কম দামে ফোন কিনতে গিয়ে আপনি পড়েছেন বিপাকে। একদিকে রিফারবিশ ফোন, অন্যদিকে ইউজড ফোন। এখন কোনটা কিনবেন ডিসিশন নিতে পারছেন না, বা কোনটা বেটার হবে সেই নিয়ে আছেন কনফিউশনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রিফারবিশ ফোনটা আসলে কি, বা ইউজড ফোনটা আসলে কি, বা কোনটা আপনার জন্য কেনা ঠিক হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। ইউজ ফোন আর রিফারবিশ ফোনের পার্থক্য বুঝতে গেলে আপনাকে প্রথমেই দুইটা সংজ্ঞা জানতে হবে। প্রথমে আপনাদেরকে বলি যে আসলে রিফারবিশ ফোনটা কাকে বলে। ধরেন আপনি বাজার থেকে একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন কিনেছেন, এখন কিনে দেখছেন যে ফোনটার ডিসপ্লেতে হয়তো গ্রিন লাইন পড়েছে, অথবা স্পিকারের সমস্যা বা অন্য কোনো পার্টসের সমস্যা। তখন এই ফোনটা আপনি কি করলেন, কোম্পানিকে ফেরত দিলেন। আপনি কোম্পানিকে ফেরত দেওয়ার পর কোম্পানি এই ফোনটা নিয়ে আপনাকে হয়তো একটা নতুন ফোন দিয়ে দিল। এখন তারা এই ফোনটাকে নর্মালি এভাবে বাজারজাত করবে না। এই ফোনটাকে তাদের যে এক্সপার্ট টিম আছে তাদেরকে দিয়ে এই ফোনটাকে চেক করাবে যে আসলে কোথায় কোথায় প্রবলেম আছে। ঠিক আছে, তারা আসলে এই জিনিসগুলো আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর যে প্রবলেমটা যেখানে আছে সেই পার্টসটা চেঞ্জ করে একদমই আরেকটা নতুন পার্টস এখানে বসাবে। বসানোর পর তারা আবারও জিনিসটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে এভরিথিং ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে এই ফোনটা কিন্তু ব্র্যান্ড নিউ ফোন হিসেবে কোম্পানি বাজারজাত করবে না, কারণ এই ফোনটা কিছুদিন ইউজ হয়েছে। তখন এটাকে তারা রিফারবিশ ফোন হিসাবে কিন্তু মার্কেটে বাজারজাত করবে। আর রিফারবিশ ফোনের দাম কিন্তু একদম ব্র্যান্ড নিউ ফোনের মতো না, মানে সেম না, বাট ব্র্যান্ড নিউ ফোনের তুলনায় কিন্তু এটা কম হবে। তবে আরেকটা জিনিস বলে রাখি, রিফারবিশ ফোনের দাম কিন্তু আপনার ইউজ ফোনের তুলনায় বেশি এবং ব্র্যান্ড নিউ ফোনের তুলনায় কিন্তু কম। জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন। আরেকটা জিনিস বলে রাখি যে এইটা কিন্তু কোম্পানির এক্সপার্ট দ্বারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু মার্কেটে ছাড়া হয়। সো আশা করি আপনারা রিফারবিশ ফোনের বিষয়টা বুঝতে পেরেছেন। এবারে বলি যে ইউজ ফোনটা কি। ধরেন আপনি কোনো একটা ফোন কিনে দীর্ঘদিন ব্যবহার করেছেন, করার পর আপনার কাছে মনে হয়েছে যে না, এই মডেলটা পুরনো হয়ে গেছে, আমি একটা ব্র্যান্ড নিউ নিব। আপনি এটাকে চেঞ্জ করতে যাচ্ছেন, অথবা আপনার টাকার দরকার, আপনি বিক্রি করে দিতে যাচ্ছেন। এইটা হচ্ছে ইউজ ফোন। ইউজ ফোনে কিন্তু রিফারবিশ ফোনের মতো এই কোনো এক্সপার্ট দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয় না, বা গ্রেডগুলো আলাদা করা হয় না। যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, রিফারবিশ ফোনে কিন্তু গ্রেড আলাদা করা হয়। ঠিক আছে, এইটা এ ক্যাটাগরির, এটা বি ক্যাটাগরি, এটা সি ক্যাটাগরি। এটা আসলে ইউজের উপর ডিপেন্ড করে কিন্তু রিফারবিশ ফোনের ক্যাটাগরিটা করা হয়, বাট এখানে এই ধরনের কোনো কিছু করা হয় না। বাট এইটা কেনার সময় অবশ্যই আপনাকে নিজেকেই বুঝতে হবে যে এই ফোনটার কন্ডিশন আসলে কি আছে, এবং এটাতে রিস্ক আছে। রিফারবিশ ফোনে যেরকম গ্যারেন্টি পাওয়া যায় 3 মাস থেকে 1 বছর পর্যন্ত একটা গ্যারেন্টি পাওয়া যায়, বাট এই ইউজড ফোনে কিন্তু সেটা পাওয়া যায় না। নাম্বার 1-এ আমরা ইউজড ফোনের কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত হচ্ছে ইউজড ফোন কেনার জন্য আপনাকে অবশ্যই ভালো করে সব কিছু দেখতে হবে, কারণ এইখানে রিফারবিশ ফোনের মতো কোনো এক্সপার্ট দ্বারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয় না এবং গ্রেডগুলো আলাদা করা হয় না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার। অর্থাৎ আপনি ফিজিক্যালি যেটা দেখবেন এবং আপনি হচ্ছে নিজে চেক করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, তা না হলে কিন্তু ফোনটা আপনার লস হতে পারে। যেমন আমি যদি বলি, ব্যাটারিতে প্রবলেম হতে পারে, ব্যাটারি সার্কেল একদমই কমে যেতে পারে, মানে দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া, ডিসপ্লেতে কোনো একটা প্রবলেম হতে পারে, স্পিকারে প্রবলেম হতে পারে, বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। এই ধরনের কিছু ইস্যুস থাকতে পারে ইউজ ফোনগুলোতে, তবে সেইগুলো আপনাকে নিজেকেই চেক করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বললাম যে ইউজ ফোনে কোনো প্রকার ওয়ারেন্টি কিন্তু থাকে না। আর ইউজ ফোনের আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে এটার পার্টস পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু বোঝা যায় না। বাট রিফারবিশ ফোনের ক্ষেত্রে পার্টস পরিবর্তন হলে সেটাও কিন্তু লেখা থাকে যে এটার এই পার্টস পরিবর্তন হয়েছে। ইউজ ফোনের আরেকটা প্রবলেমের কথা বলি, যে সেটা পূর্বে কতদিন ইউজ হয়েছে সেই সম্পর্কে কিন্তু আপনি একদম স্পেসিফিক তথ্য পান না। এখন বিক্রেতা যেটা বলে সেটার উপরে আপনাকে নির্ভরশীল থাকতে হয়। আর সর্বশেষ ইউজ ফোনের প্রবলেমটা বলি, সেটা হচ্ছে অনেক সময় ইউজ ফোন যদি আমরা অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিনি, ঠিক আছে, তাহলে এটা এমন হতে পারে যে চুরাই ফোন কিনে নিয়ে আসছে। বাট এই চুরাই ফোন যদি আপনি কেনেন তাহলে পুলিশি ঝামেলায় আপনি পড়তে পারেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিনলে অবশ্যই বক্স সহ কিনবেন, বক্সের আইএমইআইয়ের সাথে এটার আইএমইআইটা মিলিয়ে নেবেন, তা না হলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। আর শুধু ফোনের আইএমইআই দেখে যদি আপনি কিনেন, আইএমইআই নাম্বার কিন্তু পরিবর্তন করে ফেলে চোরেরা, সো এইখানে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তবে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিনতে গেলে মাস্ট বি বক্সের সাথে এটা আইএমইআই নাম্বারটা মিলিয়ে নেবেন। এবারে রিফারবিশ ফোনের কিছু ভালো দিক এবং মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত হচ্ছে রিফারবিশ ফোনটা এক্সপার্টদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়, দেন এটাকে মেরামত করে পুনরায় বাজারজাত করা হয়। সো এই জায়গাটা থেকে আপনি একটা স্বস্তি ফিল করতে পারেন। তারপরে বলি যে রিফারবিশ ফোনটা একদমই ব্র্যান্ড নিউ না, বাট এটা ব্র্যান্ড নিউ এর মতোই, যেহেতু এটা অল্প ব্যবহার হয়েছে এবং যে পার্টসগুলোতে বা যে প্রবলেমটা ছিল সেটা প্রপারলি সলিউশন করে কিন্তু বাজারে আনা হয়েছে।
তবে রিফারবিশনের যে প্রবলেমটা সেটা হচ্ছে এইটার দামটা কিন্তু কম্পারেটিভলি ইউজ ফোনের তুলনায় অনেকটা বেশি। অলমোস্ট আপনি ব্র্যান্ড নিউ ফোনের কাছাকাছি একটা প্রাইস আপনি পাবেন। এটাই হচ্ছে একটা বড় সমস্যা রিফারবিশ ফোনের ক্ষেত্রে। এবার আসি ফাইনাল মতামতে যে আপনি আসলে রিফারবিশ ফোন কিনবেন নাকি ইউজড ফোন কিনবেন। হ্যাঁ, এখানে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। এখন ডিসিশন নেবেন আপনার প্রয়োজন অনুসারে। ধরেন আপনার যদি নির্ভরযোগ্যতা দরকার হয় বা ট্রাস্টের দরকার হয় বা ফোনটা আপনার এমনই দরকার হয় যে না আমি ফোনটা নতুনের মতো একদম স্মুথ চালাবো, তাহলে আপনি রিফারবিশ ফোনটা নিতে পারেন। রিফারবিশ ফোনে অনেকগুলো সুবিধা আছে, যেমন রিফারবিশ ফোনটা লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা ব্র্যান্ড নিউ এর মতোই আর কি। হ্যাঁ, বাট এটা আর একটা বিষয় হচ্ছে যে এটা তো চুরাই ফোন না, এখানে কোনো রিস্ক নেই আপনার যে এই ফোনটা অ্যাকচুয়ালি আমার রিস্ক আছে, এটা দিয়ে আসলে পুলিশ হ্যারাসমেন্ট হতে পারি। বাট আপনি যদি ইউজ ফোনের ক্ষেত্রে যান তাহলে আপনাকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি কম দামে পাবেন রিফারবিশের তুলনায়, বাট এই ফোনটাতে কিছু প্রবলেম থাকতে পারে। হয়তো কিছু আপনার ইনস্ট্যান্ট ধরা পড়বে, আবার কিছু ইনস্ট্যান্ট ধরা পড়বে না, হয়তো পরে ধরা পড়তে পারে। তবে পরে ধরা পড়লে তো আর কিছু করার থাকে না, এই হচ্ছে ফ্যাক্ট। তবে আপনার যদি এমনই প্রয়োজন হয় যে না আমি কম দামে একটা ফোন দরকার, সেই ক্ষেত্রে আপনি ইউজ ফোনটা নিতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি ব্র্যান্ড নিউর চেয়ে একটু কম দামে নিব, আমার রিফারবিশ হলে হয়ে যাবে, তাহলে আপনি কিন্তু রিফারবিশের দিকে যেতে পারেন। যাই হোক, তারপর ডিসিশন একান্তই আপনার। আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।